মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাতে ভিলেনের রোল প্লে করেছেন মিশা সওদাগর। একটু আগে মিশা সওদাগর তার ফেসবুক পেজ থেকে একটি টিজার আপলোড করে বলেন যে আমিও আছি তাণ্ডব সিনেমাতে এবং তাণ্ডব কাকে বলে আমরা সবাই দেখিয়ে দেব। তাকে এই টিজারটিতে অনেক বেশি ভয়ঙ্কর লাগছে এবং তাকে দেখে মনে হচ্ছে সে এই তাণ্ডব সিনেমাতে একটি ভয়ঙ্কর ভিলেনের রোল প্লে করবে। আমরা আগেই জেনেছিলাম যে তাণ্ডব সিনেমাতে অনেক ভিলেন থাকবে এবং তার ভিতর মিশা সওদাগর একজন। কারণ রায়হান রাফি অনেক আগেই বলেছিলেন একবার যে আমার মুভিতে আমি মিশা ভাইকে অবশ্যই রাখবো, কারণ তার পারফরমেন্স গত 40-50 বছরে আমার চোখে লাগার মতন। অন্যদিকে মেগাস্টার শাকিব খান এবং মিশা সওদাগরকে একসঙ্গে অনেক ভালো মানায়, দুইজনের চরিত্র একসঙ্গে সবাই দেখতে ভালোবাসে। আর মিশা সওদাগরকে যদি এই সিনেমার মেইন ভিলেন হিসেবে রাখা হয় তাহলে তো বস কোনো কথাই নেই। আমরা মুভি লাভাররা জানি যে একটা সিনেমার সব থেকে বড় বিষয় হচ্ছে ওই সিনেমার ভিলেন, কারণ বর্তমানে ভিলেনই হচ্ছে মুভির টার্নিং পয়েন্ট। তাই মেগাস্টার শাকিব খানের সামনে যদি একজন ডেডলি ভিলেন থাকে তাহলে অবশ্যই মুভি আরো বড় ব্লকবাস্টার হয়ে যাবে। আর এই ডেডলি ভিলেনের কথা বলতে গেলে বাংলাদেশে সব থেকে আগে যার নাম আসে তার নামই মিশা সওদাগর। কারণ মিশা সওদাগর 90 দশক থেকে একের পর এক ডেডলি পারফরমেন্স দিয়ে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রে। তার মতো ভিলেন আর কখনো দেখা যাবে কিনা তারও সন্দেহ আছে। তার ডায়লগ, তার লুক, তার সবকিছুতে একটা ভিলেন লুক পাওয়া যায়, কারণ তিনি এই ভিলেন লুকে সবার মন জয় করে রেখেছেন অনেক আগে থেকেই। ছোট থেকে বড় পর্যন্ত সবাই তাকে এই লুকে বেশি পছন্দ করে এবং আমি অনেকটা পছন্দ করি মিশা সওদাগরকে। এখন কথা হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমায় যদি মিশা সওদাগর মেইন ভিলেন হিসেবে থাকে তাহলে এই সিনেমাকে অল টাইম ব্লকবাস্টার এবং বড় রেকর্ডের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আপনাদের এ বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।